हेलो नमस्कार सर, नमस्कार मैडम जी। आइए आइए, नमस्ते। राम 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 राम। राम राम राम। क्या नाम है आपका? আমার নাম স্যার এক সুশান্ত বাউল। আজকে বাউল বলতেও দ্বিধাবোধ হচ্ছে, बिल्कुल बिल्कुल। কারণ এই বাউলের আর কোনো দাম নেই। বাউল মানেই সবাই অবহেলা, বাউল মানেই সব নিন্দা মন্দ করা। তাই এই বাউল যুক্ত করে আর কি হবে স্যার, এই বাউলের যে আর কোনো দাম নেই। कहाँ से आप? আমি স্যার আজকে সেই ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি, ছোট্ট একটি গ্রাম থেকে। খুবই কষ্ট পরিশ্রম করে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরেছি। अरे बाप। আজকে এই ইন্ডিয়ান মঞ্চে আসাটা আমার খুবই সার্থক হয়ে গেছে। জানি না আমি এখান থেকে আজকে সিলেক্ট হব কি না, কিন্তু আমার যে এত বড় মঞ্চে এসে যে আসতে পারবো আমি, সেটা আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি। যাই হোক, এখানে আসতে পেরেছি। আমি এখান থেকে যদি সিলেক্ট হই আবার না হই, তাতে আমার কোনো দুঃখ নেই। আজকে এরকম একটি ছোট বাউল শিল্পী হয়ে যে আজকে এই মঞ্চে আসতে পারবো, এটাই আমার কাছে বড় পাওনা। अच्छा, आप यहाँ क्यों आए? এই ইন্ডিয়ান মঞ্চে স্যার আসার কথা কি বলবো, আর তাও আমি দুটো একটি কথা বলে আমি গান শুরু করব। क्यों क्यों ऐसा, क्यों ऐसा? আজকে গানকে ভালোবাসি দেখে ঘর ছাড়া হয়ে গেছি। আজকে বাবা মা আমাকে ঘর থেকে বের করে তাড়িয়ে দিয়েছে মারতে মারতে। তার একটাই কারণ, গানকে আমি ভালোবাসি। गाना पसंद है आपको? হ্যাঁ ম্যাডাম জি, আমি গানকে ভালোবাসি। आप गाना सीखते हैं? গান যে শিখবো ম্যাডাম জি, গান আমি কিভাবে শিখবো, যেখানে আমার বাবা মা আমার সাপোর্টে নেই। আমার বাবা মা যদি আমার একটু সাপোর্ট করতো, একটু সঙ্গে থাকতো, তাহলে হয়তো আমি আর একটু ভালো জায়গায় যেতে পারতাম। কিন্তু আমার বাবা মাই কোনোদিনও ভালোবাসেনি গানকে, আর আমি গান কীভাবে শিখবো ম্যাডাম জি? তাই এই গ্রামগঞ্জে যেই ছোটোখাটো প্রোগ্রাম হতো, পুজো হতো, আমি সেইখানেই দুটো একটি গান গাইতে গাইতে আমি আজকে বাউল শিল্পীতে নাম লিখিয়েছি। ये बात है। क्या बात? वाह। আজকে এই বাউল হওয়ার পিছনেও আমার বহুত বড় রহস্য, বহুত বড় কাহিনী। বলতে গেলে অনেক টাইম লেগে যাবে, তাই আমি ছোটোখাটো শর্টকাটে কিছু বলে আমি আমার গান শুরু করব। अच्छा, আজকে বাবা মা আমার সাপোর্টে নেই, কিন্তু উপরওয়ালা আছে। উপরওয়ালা আমার সঙ্গে থেকে আজকে আমি একটি শিল্পী হতে পেরেছি। কিন্তু শিল্পী হয়েই বা কি হয়েছে, এই শিল্পীর আর কোনো দাম নেই, শিল্পী আর কোনো মূল্যই নেই। আজকে আমাদের এই শিল্পী আমরা হয়েছি অনেক কষ্ট পরিশ্রম করে, কিন্তু সেই পরিশ্রমের ফল কি হলো ম্যাডাম? কিছুই হলো না। ये बात है। আজকে কোথাও যদি গান গাইতে যাই, আমার দর্শক থাকে, হাজার হাজার দর্শক আমাকে দেখে, আমার গান শুনে। কিন্তু এই এখনকার যুগে দাঁড়িয়ে যে আমি যেই গানটি গাইবো, সেই গানটি যে হাজারটা দর্শকের মনে লাগবে, সেরকম কোনো কথা নেই। ওইখানে হাজারের ভিতরে হয়তো 100, 200, 300 লোকের ভালো লাগতে পারে, আর বাদবাকি ভালো লাগবে না। তাদের কাছে আমি খারাপ হয়ে যাব। আর কি বলবো ম্যাডাম স্যার, যেইখানে বায়না হয় 10,000, 15,000-এর বায়না, সেইখানে গান গাওয়ার পরে সবাই 6,000, 7,000 টাকা করে দেয়। क्यों क्यों ऐसा, क्यों ऐसा? তার কারণ কি জানেন স্যার? কারণ তাদের যে আর ভালো লাগে না বাউল গান। তাই সেই বাউল আর সেই বাউল নেই। कि आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। আজকে বাউল শিল্পীরা সব অসহায় হয়ে যাচ্ছে।
আজকে কি করবে, আজকে সমাজটা চলে যাচ্ছে রসাতলে। সেই মঞ্চেই যদি স্যার ম্যাডাম একটি বুগি বুগি ড্যান্স হাঙ্গামা ছোটোখাটো ড্রেস পরে যদি কোনো মেয়ে ড্যান্স করে, নাচ করে, তাহলে হয়তো সেই হাজারটা লোকের ভিতরে হাজারটা লোকই পছন্দ করে। এমনকি তারা ভিডিও করে, ক্যামেরা করে পরে দেখার জন্য। আর আমরা গান গাইলে ভিডিও করা তো দূরের কথা, অনেকে অনেক কথাও শুনতে হয় অনেক সময়। এই শিল্পী জীবনে এত দুঃখ কষ্ট নিয়ে আমরা আজকে শিল্পী হতে পেরেছি। আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি, যদি উপরওয়ালার ইচ্ছায়, উপরওয়ালার কৃপায় যদি সিলেক্ট হয়ে যেতে পারি, তাহলে হয়তো এই শিল্পী জীবনটা সার্থক হয়ে যাবে। क्या बात है काजी, क्या बात है। যেটা আমি সমাজ থেকে ভালোবাসা পাইনি, সেটা আমি ইন্ডিয়ান মঞ্চ থেকে যদি পেয়ে যাই, তাহলে আমার থেকে সুখী কেউ হবে না। আমি এই মঞ্চে একটি আমার এই শিল্পী জীবন নিয়ে একটি গান গাইতে চাই। কত দুঃখ কষ্টের জীবন শিল্পী জীবন। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের সঙ্গে থাকার জন্য, এই আমাদের ছোট শিল্পীর সঙ্গে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম জি, नमस्कार। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। विधि रे विधि रे विधि रे ओ विधि रे। কারণ আমাদের শিল্পী জীবন এখন বর্তমান যে অবস্থা, প্রত্যেকটা শিল্পী, প্রত্যেকটা মাইকম্যান, প্রত্যেকটা মিউজিশিয়ান একদম দেওয়ালে পিঠ থেকে গেছে বাবা। হরিবল হরিবল। তাই ঈশ্বরের কাছে আমার করুণ আবেদন, বিধি আমার ভাগ্যের লিখন, যেদিন লিখলা রে বিধি আমার ভাগ্যের লিখন, যেদিন লিখলা রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। কারণ সকলকে দিয়ে সবকিছু শেষ, শিল্পীদের শুধু অভাব পড়ে গেছিল বাবা। হরিবল হরিবল। সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। বিধি আমার ভাগ্যের লিখন, বিধি আমার ভাগ্যের লিখন, যেদিন লিখলা রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। বিধি আমার ভাগ্যের লিখন, বিধি আমার ভাগ্যের লিখন, যেদিন লিখলা রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে।
সাগর দয়াল ভগবান আমার বেলায় সেই সাগরে পড়লো কেন বা বিধি রে ও বিধি রে তুমি নাকি দয়াল সাগর দয়াল ভগবান আমার বেলায় সেই সাগরে পড়লো কেন তুমি আমায় জনম দুঃখী তুমি আমায় জনম দুঃখী করলা কেন রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে ও বাবা চোখ দিয়েছ দেখতে তুমি সবাই চোখে দেখে অথই নদী দিলা কেন আমার দুটি চোখে চোখ দিয়েছ দেখতে দয়া সবাই চোখে দেখে অথই নদী দিলা কেন আমার দুটি চোখে কান্দিতেছি সারা জনম কান্দিতেছি সারা জনম শুক্র হইল না রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে বিধি আমার ভাগ্যের লিখন বিধি আমার ভাগ্যের লিখন যেদিন লিখলা রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে বিধি রে ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में, क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है, कुछ ऐसी झलकियां तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। वेरी गुड, एक्स्ट्रॉर्डिनरी।